ডক্টর তাহের সাপ জামাতের নায়েবে আমির তিনি আজকে ইসির সাথে মিটিং করেছেন এবং মিটিং শেষে তিনি দৃঢ় কণ্ঠে বলেছে যে বাংলাদেশে একটি গণভোট হতে হবে এবং সেই গণভোটটি অবশ্যই নির্বাচনের আগে হতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, জামাতে ইসলামের যত দাবি দাওয়া আছে আমরা জনগণ সকল দাবি দাওয়া মেনে নিচ্ছি, কিন্তু আমাদের একটি দাবি আছে, সকল শক্তির উৎস হচ্ছে জনগণ। সেই জায়গা থেকে আমি নির্বাচন কমিশনার আপনাদের আহ্বান করছি, আপনারা ওই গণভোটের মধ্যে আরেকটি পয়েন্ট সংযুক্ত করেন। সেই পয়েন্টটি কি? আচ্ছা, 24-এ তো একটি গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে এখানে অসংখ্য ছাত্র, কৃষক বা সাধারণ মানুষ মারা গিয়েছে, এটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। সেই হত্যার দায়ে যদি আওয়ামী লীগ তারা সামনের নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, তাহলে আমরা জনগণ বলতে চাই 71-এর যে গণহত্যা, সেই গণহত্যার পাকিস্তানের দোসর হিসাবে জামাতকেও নিষিদ্ধ করতে হবে। এবং এই নিষিদ্ধ শুধু মুখ দিয়ে বললেই হবে না, গণভোটের মাধ্যমে জনগণের হানা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। এই জনগণ জামাতকে 71-এর যে ভূমিকা, নিকৃষ্ট ভূমিকা, সেই ভূমিকার জন্য জামাতকে এই জনগণ, বাংলাদেশের জনগণ চায় কি চায় না। আমরা মনে করি ওই হানা ভোটের মধ্যে আরেকটি পয়েন্ট যুক্ত করা হোক, যে পয়েন্টে থাকবে জামাত বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না। জামাত যদি জাতীয় নির্বাচনের আগে তারা বলতে পারে যে আমরা একটি গণভোট চাই এবং সেই গণভোটে পেয়ার সিস্টেম থাকতে হবে এবং হানা ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে। এখন আমি ওই পয়েন্টটি আপনাদেরকে বললাম, এখানে আরেকটি পয়েন্ট যুক্ত করা হোক, জামাত ইসলাম 71-এর যে ভূমিকা নিয়েছিলেন সেই ভূমিকার জন্য জামাত ইসলাম বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, এটারও একটা গণভোট আমরা চাই।